ঠান্ডা ঠান্ডা আমেজ দেখে ভাবলাম আজ একটু খিচুড়ি রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিং থেকে। আজ খিচুড়ি রান্না করছি। আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার, বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন দেখে নিই কী কী লাগছে আজকে এই সহজ একদম বাঙালির এই রান্নাটা করতে। 3 কাপ চাল নিয়ে নিয়েছি, আর গলা কাপ করে 2 ধরনের ডাল মোট 1.5 কাপ নিয়ে নিয়েছি। 3 কাপ চাল 1.5 কাপ ডাল, সেই অনুপাতে নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি। মুগ ডালটা কাঁচাই ছিল, আগে থেকে টেলে নেওয়া ছিল না, আমি একসাথেই সব ভেজে নেব। সুন্দর করে ধুয়ে একটা স্ট্রেনারে জলটা ঝরিয়ে রেখে দিলাম। এবার একটা সসপ্যানে তেল গরম করে আমি একে একে ফোড়ন দিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। দেখুন তেলটা গরম করতে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব একটু সাদা জিরা, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর শুকনো ঝাল, 3টা শুকনো ঝাল দিয়ে দিয়েছি প্রথমেই। তারপরে দিয়ে দেব একটু জিরা, ঝালটা একটু আগে ভেজে নেব। তারপর জিরা দিয়ে দিলাম। জিরাটা একটু ভাজা হলেই ওর ভিতরে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দেব। নিয়েছি কয়েকটা ডালের টুকরো, দারুচিনি, 4-5টা এলাচ, আর কয়েকটা লং, আর 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিয়েই 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউনিশ হলেই আমি এর ভিতরে দানা খুলে নেওয়া বড় বড় যে রসুনের কোয়া, কয়েকটা কোয়া দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন খাবেন সেই অনুপাতে রসুন, আস্ত রসুনও দিতে পারেন, ছোট যে দেশি রসুনগুলা দিয়ে দিয়েছি। একটু জিরা বাটা, একটু আদা বাটা, আর একটু রসুন বাটা, আর দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়া। সব কিছু মশলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হলেই চালগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। আমি মশলার সাথেই চালটা একবারে ভেজে নেব। কয়েকটা আস্ত কাঁচা ঝাল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি ভীষণ টেস্টি কিছু কিশমিশ। খিচুড়ি আর পোলাওতে কিশমিশ না দিলে আমার কেমন অসম্পূর্ণ লাগে। একটু হলুদ লবণ দিয়ে সব কিছু একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, তবে নাও দিতে পারেন। আমি দিই, আমার টেস্টের ব্যালেন্স হয়, বেশ মজাই লাগে খেতে, এজন্য দিয়ে দিয়েছি। এবার ছেঁকে নেওয়া চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এবার সব মশলার সাথে চালটা ভেজে নেব। দিয়ে দিলাম চালের পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এবার সুন্দর করে ভেজে নেব। আপনারা এখানে আস্ত চীনাবাদামও দিতে পারেন, খোসা সহজে চীনাবাদামটা ভীষণ মজা লাগে মুখে পড়লে। আমার কাছে ছিল কিন্তু আমি আজকে দিলাম না, অন্য কোনো দিন দিয়ে দেখিয়ে দেব। ভীষণ টেস্টি লাগে বাদাম আর কিশমিশ যখন মুখে পড়ে। চালটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম চাল যে পরিমাণ নিয়েছিলাম তার ডাবল জল। জলটা আমি গরম করে রেখেছিলাম, সেই গরম জলটাই এখন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি ঢেকে দেব। ঢাকা দিয়ে সুন্দর করে, যেহেতু গরম জল দিয়েছি, হাই ফ্লেমে ফুটে ওঠার পরে একদম ফ্লেমটা মিডিয়াম লো করে দেব, দিয়ে ভাতটা সুন্দর করে ফুটিয়ে নেব। দেখুন সব কিছু মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এর ভিতর এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন, লাগলে আর একটু দিয়ে নেবেন। দেখুন জলটা কমে এসছে প্রায়। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিলাম, আমি আগেও 2বার নেড়ে দিয়েছিলাম। এভাবে নেড়ে দিয়ে আর একটু দমে রাখবো একদম লো ফ্লেমে। চালটা কিন্তু জল টেনে গিয়েছে। এবার দিয়ে দিলাম একটু ঘি, এটাও আপনারা স্কিপ করতে পারেন, তবে শেষে ঘিটা দিলে একটু ফ্লেভারটা আরও সুন্দর আসে। ভীষণ ফোড়নের পরে বা বাগারের পরে দারুণ একটা ফ্লেভার আসছিল, আর ঘি দেওয়ার পরে সেটা একদম কলায় কলায় 16 আনা পূর্ণ হয়ে গেল। খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটু সার্ভ করে নিচ্ছি। আমি আজকে খিচুড়িটা হালকা পাতলা ভাজাভুজি দিয়েই খাবো। ছোট একটা ইলিশ মাছ ছিল, সেটা একটু ভেজে নিয়েছিলাম মিষ্টি আলু ভেজে আর বেগুন ভেজে, একটু লেবু দিয়ে একটু আচার নিয়ে আজকের খিচুড়ি